ইভিএস কথাটির অর্থ হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ। আজকে আমরা জানবো এনসিইআরটির ইভিএস এর 6টা থিম সম্পর্কে। সেই 6টা থিম কি কি? ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ যেখানে পরিবার এবং বন্ধুদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেরকম একটা হাতির ফ্যামিলি আছে, ক্লাস 3, 4, 5-এ দেখবেন এই থিমগুলোর উপর বেস করেই কিন্তু প্রত্যেকটা টপিক নির্বাচন করা হয়েছে। নেক্সট হচ্ছে ফুড, যেরকম কিভাবে মধু তৈরি হয়, তারপরে সাউথের দিকে কি করে আম পাঁপড় তৈরি হয় যাকে মামিদি টান্ডরা বলা হয়, তো এখানে খাবার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট হচ্ছে শেল্টার, শেল্টার অর্থাৎ আশ্রয়। দেখবেন এ শেল্টার সো হাই বলে একটা চ্যাপ্টার আছে গৌরব জানির সম্পর্কে। তারপর আছে ওয়াটার, জল সম্পর্কে, জল সংরক্ষণ করা সম্পর্কে। নেক্সট আছে হচ্ছে ট্রাভেল, মানে হচ্ছে ঘোরা, যেরকম ওমানাস জার্নি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে ঘোরার সম্পর্কে বলা হয়েছে। আর লাস্ট থিম হচ্ছে থিংস উই মেক অ্যান্ড ডু, মানে বিভিন্ন ধরনের জীবিকা সম্পর্কে, যেরকম ডাক্তার, পুলিশ, মাস্টার, হাউসওয়াইফ, এগুলো সব সম্পর্কে কিন্তু ক্লাস 3, 4, 5-এর ইভিএসে লেখা আছে। এবার আমাদের এই 6টা থিমের নাম ইম্পর্ট্যান্ট, যে এগুলোর মধ্যে কোনটা থিম আর কোনটা সাব থিমস। যেমন একটা কোশ্চেন আছে ওয়ার্ক অ্যান্ড প্লে, সেটা থিম নাকি সাব থিম? দেখুন 6 নম্বর থিম যেটা থিংস উই মেক অ্যান্ড ডু, এটা কিন্তু থিমস। এরপরে আমরা যে সাব থিমস দেখব, যেরকম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে থিমসটা ছিল তার 4টে সাব থিমস আছে, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস এবং প্ল্যান্টস। রিলেশনশিপ মানে আমরা জানি বিভিন্ন ধরনের সম্পর্ক, কে কার আঙ্কেল, কে কার আন্ট, ভাইপো, ভাইঝি, এগুলো। ওয়ার্ক অ্যান্ড প্লে মানে খেলাধুলা এবং কাজ। অ্যানিমালস মানে এর মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী, যেরকম ওই যে এলিফ্যান্ট আছে, তারপরে মাঙ্কি সম্পর্কে লেখা আছে, স্লথ সম্পর্কে লেখা আছে, এগুলো। এবং প্লান্টস মানে বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে এখানে লেখা আছে। ঝাড়খণ্ডের একটা জঙ্গলের ব্যাপারে এখানে লেখা আছে, সেগুলো হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে পড়ছে। সেকেন্ড থিম আমাদের যেটা ছিল ফুড, তার সাব থিমস হচ্ছে টেস্টিং, ডাইজেস্টিং। টেস্টিং মানে বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে লেখা আছে। ডাইজেস্টিং মানে কি করে আমরা সেটা খাই, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কেও আছে 5-এ। কুকিং মানে কি করে সেগুলো রান্না করা হচ্ছে। প্রিজার্ভিং টেকনিক্স মানে খাবারগুলো কি করে সংরক্ষণ করা হয়। এবং ফার্মার্স অ্যান্ড হাঙ্গার্স মানে কৃষক বন্ধু যারা তারা, এবং হাঙ্গার্স মানে খিদা সম্পর্কে সাব থিমস রয়েছে। এবার আমরা কিছু প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন যেমন বলেছে যে থিম ট্রাভেলে কি বলা হয়, রেলওয়ে স্টেশন সম্পর্কে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং উইল কমপ্লিট থিম ফুড, তাহলে ফুডের মধ্যে আমরা কি পাই? অপশান দেখে মনে হবে আমরা তো ফুডে ফার্মার পড়েছি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, ট্রাভেল মানে হচ্ছে রেলওয়ে স্টেশনে, কিন্তু রেলওয়ে স্টেশনের মাধ্যমে কি আমরা একটা স্টেট থেকে অন্য স্টেটে বা ডিস্ট্রিক্টে যাই? না, রেলওয়ে স্টেশন হচ্ছে একটা রিসোর্স, যেখানে ট্রেন আসে, সেই ট্রেনে করে আমরা যাই। সেরকম ফুডের জন্য মেনকে দেয় ফার্মার্সরা, দেয় কৃষক বন্ধু, কিন্তু তার রিসোর্স কি? ফার্মার্সরা কোথায় কাজ করে, মানে ট্রেনগুলো কোথায় যাতায়াত করতো? রেলওয়ে স্টেশনে। সেরকম কৃষকরা কোথায় কাজ করে? এগ্রিকালচারাল ফার্মে, ফার্মে কাজ করে, বিভিন্ন তাদের যে ক্ষেত। তাহলে ফুডের সাথে এখানে আনসারটা কি হবে? এগ্রিকালচারাল ফার্ম। আমরা আরেকটা কোশ্চেন দেখব PYQ থেকে 72, যেটা হচ্ছে আপনারা আনসার দেবেন। আর আমরা একটা লাস্ট কোশ্চেন দেখে নিই, হুইচ অফ দ্য ফলোইং সেটস ডেপিক্টস দ্য থিমস অফ ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল। আপনারা যদি কোশ্চেন বুঝতেও না পারেন, অনেকে বলবেন ইংলিশে বা হিন্দিতে অসুবিধা, বুঝতে হবে না, অপশানগুলো দেখুন। যেরকম ওয়েদার, ওয়াটার আর ট্রাভেল, ওয়েদার তো ছিল না আমাদের থিমসে। ফুড, মেটেরিয়াল, শেল্টার, ফুড আর শেল্টার ছিল, মেটেরিয়াল ছিল না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছিল, ট্রাভেল ছিল, কিন্তু ন্যাচারাল রিসোর্সেস ছিল না। শেল্টার ছিল, ট্রাভেল ছিল, থিংস উই মেক অ্যান্ড ডু ছিল। তাহলে আমরা কোন 3টে অপশান পাচ্ছি অ্যান্সারে? 4 নম্বর অপশান। তাহলে এর উত্তর হবে অপশান নম্বর 4।